আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। তার আগে আজকে উন্মোচিত হলো ওয়ানডে সিরিজের ট্রফি। আপনারা এখন স্ক্রিনে ট্রফিটি দেখতে পাচ্ছেন। দুই অধিনায়ক ট্রফিটি ধরে আছেন। ট্রফিটি আসলে দেখতে কেমন? আপনাদের কাছে ট্রফিটি কেমন লাগলো? আমার কাছে কিন্তু ট্রফিটি বেশ ভালোই লাগলো। আমরা তো আশা রাখতেই পারি ওয়ানডে সিরিজটা আমরা উইন করব, বিকজ অফ ওয়ানডে দল হিসেবে আমরা খুব একটা খারাপ না। যদিও টেস্টে টেস্টে ড্র, তারপরের টেস্টে ইনিংস ব্যবধানে হার, দল হয়তোবা কিছুটা হলেও একটু ডাউনে আছে, মানে মনটা খারাপ আছে। তবে আশা করি যদি তারা দলগতভাবে ভালো খেলতে পারে তবে এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। আমরা ওয়ানডে ম্যাচে অন্তত বাংলাদেশকে একটি শক্তিশালী দল হিসেবে বিবেচনা করতেই পারি। আর কন্ডিশন যেহেতু এশিয়ার কন্ডিশন, শ্রীলঙ্কা বাংলাদেশ খুব একটা ব্যবধান না, তা আমরা আশা রাখতে পারি। আগামীকাল রোজ বুধবার বিকাল 3টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। আশা করি আপনারা সকল বাংলাদেশি সাপোর্টার যারা আছেন আপনারা প্রিয় বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন। যদিও দল হিসেবে বাংলাদেশ বেশ কয়েকদিন ধরে বেশ খারাপ খেলতেছে, আমাদেরও মন খারাপ থাকে দলকে সাপোর্ট করব কি করব না, এরকম অনেক চিন্তাভাবনা আমরা প্রায় সময় করি। তবে দল যখন মাঠে নেমে যায় তখন কি আর মন খারাপ করে ঘরে বসে থাকা যায়? ঠিকই কিন্তু আমরা টেলিভিশন অন করি কিংবা মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যার যার জায়গা থেকে অন করে আমরা ডিভাইসগুলোতে খেলাগুলো দেখে থাকি। সো আগামীকালকে আশা করি বাংলাদেশ দল দারুণ কিছুই করবে। অ্যান্ড সর্বশেষ গত 10 ম্যাচের হেড টু হেড যদি আমি হিসেব করি তাহলে 5টা বাংলাদেশ, 5টা শ্রীলঙ্কা, অর্থাৎ সমান সমান উইন একটা আছে। তো সেই জায়গা থেকে আশা করতেই পারি বাংলাদেশ ভালো কিছুই করবে। তো ভিউয়ার্স, আপনারা ওয়ানডে ম্যাচের ট্রফি দেখেছেন, এছাড়া জার্সিটার কথা এখানে বলতে হয়, বাংলাদেশ দলের জার্সিটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। আর শ্রীলঙ্কা আসলে এই মুহূর্তে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ কিংবা তারা আমাদের জন্য কতটা কঠিন প্রতিপক্ষ একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।